ডায়না সরে যাও, আমার কাজে বাধা হয়ে দাঁড়িও না। একটা কথা ভুলে যেও না, আইনের সামনে যে আসবে সেও আইনের চোখে সমান অপরাধী। যতই বড় হোক না কেন, আইন আমার শীতের সিঁদুরের থেকে বড় নয় উষসী। আমি আগেও দেবলকে বাঁচিয়েছি, আর যতদিন বাঁচবো আমি ওকে বাঁচাবো। ডায়না ওঠো, ওঠো ডায়না। উষসী, এত বড় সাহস তোমার! তুমি আমার শীতের সিঁদুর মোছার চেষ্টা করছো। খবরদার বলছি, আমার শীতের সিঁদুর মোছার তুমি চেষ্টাও করবে না। না ডায়না, আমি তোমার শীতের সিঁদুর। থামো, আমি আর কিচ্ছু জানতে চাই না, আর কিচ্ছু বলতে হবে না তোমাকে। দেবল আমার স্বামী, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব, আমার সন্তানের বাবা, তাই কোনোভাবে আমি ওর ক্ষতি হতে দেব না। ব্যাস। ছি ছি দেবল, ছি! এত অধঃপতন হয়েছে তোর, হ্যাঁ? তুই এত নিচে নেমে গেছিস? কি হচ্ছে কি এসব? কখনো মায়ের কোলে যাস তোর অন্যায়ের প্রশ্রয় পেতে, কখনো বউকে এগিয়ে দিস। তুই কি মানুষ রে? হ্যাঁ, তুই পশু হয়ে গেছিস, পশু। মানছি বাবা, আপনার ছোট ছেলে ভালো নয়, ও একের পর এক খারাপ কাজ করে পার পেয়ে গেছে, কিন্তু কি করব বলুন, সবকিছুর পর ও তো আমার স্বামী। সাবাস, ড্রামাটা ডায়না ফাটিয়ে করছে, অসাধারণ। ভাবতেই পারিনি যে ও এতটা করতে পারবে। মনে হচ্ছে বড় বৌদি গলে যাবে। এসব বলে তুমি কার মন গলাতে চাইছো ডায়না? আমার মন? পারবে না সেটা করতে, কারণ আমার সবকিছু মনে আছে। আমি তোমার মতন সব ভুলে যাই না। যখন প্রথমবার দেবল তোমাকে খুন করতে চেয়েছিল, তুমি ওকে বাঁচিয়ে জেল থেকে নিয়ে এসেছিলে, তখন আমি তোমাকে বলেছি ভুল করছো তুমি, এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। আর সত্যি তাই হলো, তার মাসুল তোমাকে দিতে হয়েছে, হচ্ছে। আবারও বলছি ডায়না, একের পর এক ভুল করে কেন নিজের জীবনে বিপদ ডেকে আনছো?